জামাদিউল উলা 1447 হিজরি। রমজান বেশি দূরে নেই, আর মাত্র 4 মাস পরে আবার রমজান চলে আসবে। সময় আমাদের মাঝ থেকে খুব দ্রুত বেগে অতিক্রম হয়ে গেছে। কিয়ামত অতি সন্নিকটে, যার কারণে কিয়ামত কেন্দ্রিক যে সমস্ত আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিয়ামতের আলামতগুলো আমাদের মাঝে আস্তে 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 বিকাশ পাচ্ছে, প্রকাশিত হচ্ছে। বর্তমান সময়ে ছোটখাটো যে সমস্ত আলামত, এগুলো তো প্রায় প্রকাশিত। শুধু বড় যে সমস্ত আলামতগুলো রয়ে গেছে, 10টা বড় বড় আলামত, সেই বড় আলামতগুলো বাকি রয়েছে। এছাড়া অগণিত অসংখ্য কিয়ামতের আলামত আমাদের মাঝে বিস্তার লাভ করেছে, পরিচিত হয়েছে। প্রিয় হাজরিন, ইসকল কিয়ামতের যে সমস্ত আলামত আছে, তার মধ্যে থেকে একটা আলামত দিতে হবে দুনিয়াব্যাপী সারা দুনিয়ার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে, মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাবে। দুনিয়া থেকে ইসলাম ধর্মকে একেবারে মুছে ফেলার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাবে। এই চেষ্টা পরিচালনা করেওয়ালাদের মধ্যে থেকে বর্তমান বিশ্বব্যাপী আন্তর্জাতিক একটি মহল, যেটির পরিচিতি হলো ইসকন। এই ইসকন কাজ করতেছে ইসলামকে দুনিয়া থেকে মিটানোর জন্য। ইসকনের সংক্ষিপ্ত পরিচিতি, আমরা যেহেতু মুসলমান, আমরা এটাকে চিনতে হবে। দুনিয়াব্যাপী তাদের যে পরিচিতি, এটা হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, এদের দলের নাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, এটা হলো ইসকনের বিশ্বব্যাপী পরিচিতি একটা নাম। এটি হিন্দুত্ববাদী একটি সংস্থা। এই সংস্থার মূল কাজই হলো সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামকে স্তব্ধ করে দেওয়া, ইসলামকে ধ্বংস করে দেওয়া। এই সংগঠনটি সূচনা হয় 1966 সালে। 1966 সালে নিউ ইয়র্কে এটি সূচনা হয়। এটা যে সূচনা করেছেন তার নাম হলো শ্রী প্রভুপাদ হলো এর নাম। ইসকন সংস্থার যে সম্পাদক, যে নিউ ইয়র্ক থেকে এটা শুরু করেছেন এই আন্দোলনকে, এর নাম হলো শ্রী প্রভুপাদ। এরা স্বাভাবিকভাবে পরিচয় দেয় হিন্দু ধর্ম অবলম্বী। মৌলিকভাবে এরা হিন্দু ধর্ম অবলম্বীও না, এরা হলো একটি উগ্রবাদী এবং একটি বিশেষ জঙ্গি সংস্থা। এদের কাজ হলো গোটা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে স্তব্ধ করে দেওয়া। সেই ধারায় বাংলাদেশে কি আছে, এদের চালাফেলা রয়েছে। আমরা যাকে প্রভু নামে চিনি, যে বর্তমান বাংলাদেশের জেলখানায় আবদ্ধ আছে, সংযুক্ত নাম প্রভু। এদের কাজ হলো সারা দুনিয়া থেকে ইসলামকে স্তব্ধ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই জন্যে কিছুদিন পর পর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত দেখা যায় আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। এদের সাম্প্রদায়িক সংঘাত দেখা যায়। এই সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা, এটা তাদেরই সৃষ্টি, তারা এটা সূচনা করে, তারা এটা কি করে শুরু করে। আর ভারতবর্ষে বিশেষ করে এই আমাদের উপমহাদেশে এদের আরো একটা নাম আছে, এটা হলো হরে কৃষ্ণ আন্দোলন। এই জন্য আপনারা যারা মিডিয়াতে থাকেন দেখবেন, ইন্ডিয়াতে কিছুদিন পর পর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় তারা মিছিল করে, মিটিং করে, বিভিন্ন কলেজে মুসলমানদেরকে তারা আক্রমণ করে, তারা মসজিদে হামলা করে,
এবং বিভিন্নভাবে তারা মুসলমানদেরকে উত্তেজিত করে, মুসলমানদেরকে নামাজরত অবস্থায় গুলি করে, নামাজরত অবস্থায় তারা কি করে মুসলমানদেরকে জবে করে, এবং কি আমাদের ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে অগণিত অসংখ্য মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে। এরা এটাই করতেছে, এরা মূলত ইসলামের অন্তর্ভুক্ত। হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে তারা জীবনযাপন করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই হিন্দুদের কাঁধে ভর দিয়ে এই উগ্রবাদী সম্প্রদায় সারা বিশ্ব থেকে মুসলমানকে ধ্বংস করার জন্য কাজ করতেছে। সেই ধারাবাহিকতায় গত এই কয়েকদিন আগে আমাদের ঢাকা গাজীপুরের একজন ইমামকে তারা অপহরণ করে, যারা আপনার লোকে জানেন, যারা ফেসবুকে থাকেন বা অনলাইনে খবর দেখেন, এই গাজীপুরের ইমামকে অপহরণ করে তারা অন্য একটা জায়গায় পঞ্চগড়ে নিয়ে সেখানে তাকে শিকল দিয়ে শিকলে বাঁধা জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো মুসলমানরা তাদের পূজার সময় তাদের মন্দির পাহারা দেয়, তাই না? মুসলমানরা তাদের পূজার সময় তাদের মন্দির পাহারা দেয়, তাদের নিরাপত্তা দেয়। আর ওরা কি করে? ওরা মুসলমানদের যারা কর্ণধার ওলামায়ে কেরাম তাদেরকে তারা আক্রমণ করে। এটা হলো কথা। তো তাই বলে মুসলমান তাদের এই আক্রমণে ভয় পেয়ে স্তব্ধ হয়ে যাবে, বিষয়টি এরকম না। আলহামদুলিল্লাহ ওনাকে পাওয়া গেছে অপহরণকারী ইমামকে, এবং কি দেশব্যাপী আন্দোলন চলতেছে, এবং কি যারা ইসলামের বিরুদ্ধে আসবে তাদের ইসলামের বিরুদ্ধে আসনেওয়ালাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমান সর্বদা সর্বাত্মকভাবে প্রস্তুত আছে, ইনশাল্লাহ থাকবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা ভয় পেয়ে লাভ নেই। আমরা আমাদের ইমানি চিন্তা চেতনাকে সামনে রেখেই মৌত পর্যন্ত চলব। বাতিল আসবে, বাতিলকে দমন করার জন্য ওলামায়ে কেরামের সাজেশনে যখন যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা আমরা মেনে চলব। সম্মানিত হাজরিন, খুতবাতে যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের মধ্যে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের তিনটি হালত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের তিনটি হালত, এক হলো দাঁড়ানো অবস্থায়, আরেক হলো বসা অবস্থায়, আরেক হলো শোয়া অবস্থায়। এই তিন হালতে যারা জ্ঞানী, যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। আর যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, আহমক, বোকা, নিমুখ, হারাম, এরা তিন হালতে না, কোনো হালতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, এটাই বাস্তব। এই জন্য যারা তিন হালতে, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এবং কি দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ হার হালতে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী হিসাবে আখ্যা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেন যে গোটা বিশ্বের মধ্যে জ্ঞানবান ব্যক্তি তারাই, মহা জ্ঞানী এবং সত্যিকার অর্থে জ্ঞানী তারাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, মহাজ্ঞানী তারাই যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মানে দাঁড়ানোর যতগুলা কাইফিয়ত আছে, দাঁড়ানোর কতগুলা কাইফিয়ত। যেমন একজন ব্যক্তি দাঁড়ায় রইল, দাঁড়ানোর পরে তো হাঁটতে হয়, তাই না? দাঁড়িয়ে হাঁটতেছে, দৌড়াইতেছে, বা দাঁড়িয়ে দাঁড়ানোর যতগুলা প্রেক্ষাপট আছে, সর্বহালতে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে সে হলো মহাজ্ঞানীদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, এবং বসার হালতে, বসার কতগুলো হালত আছে,
একে তো নামাজের সেজদারত অবস্থায় বসে থাকা, অথবা নামাজ ছাড়া এমনিতেই বসে থাকা। নামাজ পড়তেছে না, এমনিতেই বসে আছে, একা একা বসে আছে অথবা দলবদ্ধভাবে বসে আছে। যেভাবে বসে থাকুক না কেন, এই বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। বসার যে হালতে থাকবে, যদি একা একা বসে থাকে, একা থাকা অবস্থায় বসে বসে কোনো গুনাহ করে না, আল্লাহকে স্মরণ করে, অথবা দলবদ্ধভাবে কতগুলা লোক একসাথে বসে আছে, তারা বাজে কোনো কথাবার্তা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, এরাই হলো জ্ঞানী। তাহলে দাঁড়ানোরও কতগুলা হালত, বসারও কতগুলা হালত। বসার সেজদারত অবস্থায় বসা থাকলে তো আল্লাহকে স্মরণ করতেই আছে, সন্দেহ নাই। সেজদারত সেজদারত না, বসা অবস্থায়, আত্তাহিয়াত পড়ার জন্য বসা অবস্থায়। এরপরে নামাজ ছাড়া এমনিতে একা একা বসে থাকা, কয়েকজন বসে থাকা, যেমন চায়ের দোকানে বসে থাকে, গল্প করে না, চায়ের দোকানে বসে আজে বাজে গল্প না করে যদি তারা প্রয়োজনীয় কথা বলে, এবং কি প্রয়োজনীয় কথা শেষ হওয়ার পর আল্লাহ তাআলার জিকির আজকার করে, কুরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে, এরা এর অন্তর্ভুক্ত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 3 নাম্বার, যারা শোয়া অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে। শোয়া অবস্থায় কি? শোয়া অবস্থারও বিভিন্ন হালত। শুয়া মানুষ গুনাহ করতে পারে, আবার আল্লাহকে স্মরণও করতে পারে। একজন কিন্তু শুয়া রইল, শুয়া গুনাহ করতেছে, মনে করতেছে না, মনে করুন শুয়া আছে, খারাপ কোনো কথাবার্তা বলতেছে, খারাপ কোনো পরামর্শ করতেছে শুয়া, আবার খারাপ কোনো ফিলিং দেখতেছে, খারাপ কোনো কাজ করতেছে শুয়া। এটা হলো এক অবস্থা। আর যদি শোয়া অবস্থায়ও আল্লাহর স্মরণ করে, তাসবিহ পাঠ করে, তেলাওয়াত করে, বা আল্লাহকে স্মরণ করতে করতে শুয়ে থাকে, তাহলে এও আল্লাহ তাআলার এই মহাজ্ঞানীদের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী। তাহলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে বলেন, জ্ঞানী ও সমস্ত ব্যক্তি, জ্ঞানী ও সমস্ত নারী এবং পুরুষ যারা দণ্ডায়মান অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, অর্থাৎ সর্বহালতে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই হলো জ্ঞানী। তাহলে আল্লাহ তাআলাকে স্মরণ করার আর জ্ঞানী হওয়ার জন্য যে মূল নীতি, এটা হলো 3 অবস্থায় মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার বিধানকে কি করা, বাস্তবায়ন করা। আর বর্তমান সময়ে জ্ঞানের অভাব নাই, কিন্তু 3 হালতের কোনো হালতে আল্লাহ তাআলাকে স্মরণ করে না, না পড়ে নামাজ, না রাখে রোজা, না রাখে শরীয়ত সম্পর্কে কোনো বিধান পালন করে, বরং তারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে নিজেদেরকে অনেক মহাজ্ঞানী, মহাপণ্ডিত হিসাবে মনে করে। অথচ জ্ঞানের মূল পরিচয় হলো এই 3 হালতের কোনো হালতেই আল্লাহ তাআলাকে স্মরণ করা, কোনো হালতে আল্লাহ তাআলা থেকে গাফেল না হওয়া। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যেন জ্ঞানীদের অন্তর্ভুক্ত হইতে পারি, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে আমরা যেন সঠিক পথে খাটাইয়া যেন আমরা জ্ঞানী গুণীদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া ত্যাগ করতে পারি। যদি পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব। অন্যথায় আমরা ওই মুনাফিকদের অবস্থায়, মুনাফিকদের হালতে রূপান্তরিত হয়ে যাবে। যারা জ্ঞানী না, তারা তাদেরকে জ্ঞানী মনে করে। এই সারা দুনিয়ার জ্ঞানীদের প্রধান, জ্ঞানীদের নেতা কে চিনেননি? প্রসিদ্ধ নাম। সারা দুনিয়াতে যত জ্ঞানী আসছে, ইসলামের জ্ঞানী না, ইসলাম ব্যতীত জ্ঞানী, যে বাস্তবের জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি ছিল, ইসলাম না মানার কারণে, কুরআন সুন্নাহ আল্লাহর হাবিবকে না মানার কারণে এত বড় সম্পদ কুরআনওয়ালা হাবিবকে পাওয়ার পরেও সে কাফের। তার নাম হলো আবু জাহেল। আবু জাহেল, তার মূল নাম উমর ইবনে হাশেম। আর অপরদিকে আরেকজন উমর, তিনি হলেন ইসলামের ঝান্ডা, উমর ইবনে খাত্তাব। খাত্তাবের ছেলে উমর আর হাশেমের ছেলে উমর, দুইজনেই শক্তিশালী। একজন শক্তিকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন, তিনি হলেন উমর ইবনে খাত্তাব। আরেকজন জ্ঞানী,
থেকে শুরু করে সারা বিশ্বের তৎকালীন সময়ের মহাজ্ঞানী ছিল। পরবর্তীতে তার উপাধি হয়েছিল আবুল হেতাম, মানে জ্ঞানীদের নেতা। আবুল হেতাম মানে জ্ঞানীদের মহানায়ক। এই জ্ঞানীদের মহানায়ক তার সর্বশেষ লকব হয়েছে আবু জাহেল। কেন? ইসলাম না মানার কারণে। আর এই আবু জাহেলকে যারা সঙ্গ দিয়েছে ইসলামের নামে, নাম দিয়ে উপরে লেভেল দিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে কাম হয়েছে অমুসলিমদেরকে সহযোগিতা করা, তাদের নাম হলো মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের, বদ্দিন, অমুসলিমদেরকে সহযোগিতাকারী ফেরকা মুনাফিক, এদের তিনটা আলামত বাতলায় দিয়েছেন, তিনটা নিদর্শন বাতলায় গেছেন। কিয়ামতের আগ পর্যন্ত যেই ব্যক্তির মধ্যে এই তিনটা নিদর্শন থাকবে সে হবে মুনাফিক। আর মুনাফিকের শাস্তি কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত তিনটি, মুনাফিকের নিদর্শন তিনটি। কয়টি? মুনাফিকের নিদর্শন তিনটি। এক নাম্বার, আয়াতুল মুনাফিক সালাসুন, ইযা হাদাসা কাযাবা। এই মুনাফিক যখনই কোনো কথা বলে সে মিথ্যা কথা বলবে, সত্য কথা বলবে না। মুনাফিকের এক নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা বলা। এই মুনাফিক পুরুষের মধ্যেও আছে, মহিলার মধ্যেও আছে। উভয়ের মধ্যে কি আছে? মুনাফিক, মুনাফিকা উভয় ক্ষেত্রে আছে। তো যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা প্রচার করে, মিথ্যাকে পছন্দ করে, ন্যূনতম জিনিস থেকে বাঁচার জন্য মিথ্যা বলে, এরা হলো আস্তা মুনাফিক। এরা কি? যদিও আমাদের সমাজে আমাদের সাথে বসবাস করে, এদের পরিচয় হলো মুনাফিক। এই মুনাফিক থেকে আমরা দূরে থাকি। আর যাদের মধ্যে মুনাফিক খাসলত আছে, আমরা চেষ্টা করবো অনন্ত বিলম্বে এই মুনাফিকের খাসলত পরিবর্তন করে যেন খাঁটি মুসলমান হতে পারি, আমার থেকে যেন কোনো প্রকার মিথ্যা প্রকাশ না হয়। আয়াতুল মুনাফিক সালাসুন, ইযা হাদাসা কাযাবা। যখন এই মুনাফিক কথা বলে তার এক নাম্বার কাজ হলো সে মিথ্যা কথা বলে। দুই নাম্বার, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। মুনাফিক ওই ব্যক্তি যে তার সাথে যখন কোনো লেনদেন হয়, কোন লেনদেনে ওয়াদাবদ্ধ হয় এবং ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গকারী, চুক্তি ভঙ্গকারী ব্যক্তি, চুক্তি ভঙ্গ করা এটাও কি মুনাফিকের আলামত। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। দোকানে চা খাইলাম 5 টাকা দাম, কয় টাকা দামে? দোকানে গিয়ে চা খাইলাম, তাকে বলে আসছি ভাই ইনশাল্লাহ বিকেলবেলা এসে টাকাটা দিয়ে দিবি। বিকালবেলা তো দূরে কথা, আমি 3 দিনে গেলাম না, বলছে যা টাকা দিলাম না, আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেলাম? মুনাফিক হয়ে গেলাম। এইভাবে অনেক ওয়াদা আমরা আবদ্ধ হই না? দেখ না, একজন থেকে টাকা হাওলাত নিলাম, 100 টাকা হাওলাত নিলাম, বললাম যে ভাই 100 টাকা হাওলাত দেন, আমি 1 ঘন্টা পরে দিয়ে দিই। আমি তাকে 1 ঘন্টা পরে দিয়ে দিই, তাকে আমি 1.5 ঘন্টা পরে দিচ্ছি। আমার লিস্ট কিন্তু মুনাফিকের টাকায় চলে গেছে, কারণ তাকে আমি 1 ঘন্টা পরে দিব এই কথা বলে আসছি। আমার কাছে 1 ঘন্টা মনে হয় না, আমার কাছে 1 ঘন্টা মানে 5 ঘন্টা মনে হয়েছে। কিন্তু যার থেকে টাকাটা আনছে সে তো জানে 1 ঘন্টার কথা বলে টাকাটা নিয়ে গেছে, সে তো আমার টাকাটা দিল না 1 ঘন্টা পরে এসে, সে মুনাফিক। এইভাবে আমি একজনকে বললাম যে তুমি অমুক টাকা দাঁড়াও, আমি আসতেছি, এই অল্প সময়ের মধ্যে। অল্প সময় বলতে তো একটা অল্প সময় বোঝায়, অল্প সময় মানে তো বৃহত্তম সময় বোঝায় না। সারা বলছি অল্প সময়ের মধ্যে আসতেছি, তার 1 বেলাই শেষ। ঠিক আছে, অল্প সময় বলতে 10 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে। আচ্ছা, আর 2 ঘন্টাই ধরলাম। এখন সকালবেলা বলছে অল্প সময়, হয়ে গেছে বিকাল, তার কোনো খবরই না, আর আইলই না। এইটা মুনাফিক, মুনাফিকের আলামতটা মধ্যে পাওয়া গেছে। এইভাবে খুঁটিনাটি যতগুলো বিষয় আমরা ওয়াদা বরখেলাপ করি, এই ওয়াদা বরখেলাপের চিহ্নটাই হলো মুনাফিকের আলামত। আর মুনাফিকের আলামত, সর্বশেষ মুনাফিকের আলামত হলো
এক নম্বরে কি বলছি, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নম্বর বলছি যখন সে ওয়াদা করে চুক্তি করে চুক্তি ঠিক রাখে না, চুক্তি ভঙ্গ করে। 3 নম্বর ওয়াইদা আতুমিনা খান, ওয়াইদা আতুমিনা খান, আল্লাহ হাবিব বলেন কোন একজন ব্যক্তির কাছে অপর ব্যক্তি আইসা কোন একটা বস্তু আমানত রাখলো, ওই ব্যক্তি আমানতের খেয়ানত করে ফেললো, আমানতটা রক্ষা করতে পারলো না, সে মুনাফিক। সে কি মুনাফিক। আপনার কাছে একজন ভাই, আপনার যে কোনো একজন কি দিল, একটা 500 টাকা দিবে, বলছে টাকাটা রাখেন আমি পরে নিয়ে যাবো। কখন নেবে এটা তো আর বলে না, আপনি কি করলেন বাজারে গিয়ে টাকা দিয়ে খরচ করে দেবেন, ঠিক হয় না। যদিও আপনার ধারণা আছে যে আমার ঘরে তো টাকা আছে, সে চাইলে ঘর থেকে আইনা দিয়ে দেবে, এটা মুনাফিকের আলামত অন্তর্ভুক্ত হবে। তার টাকা আপনার ঘরে, আপনার ঘরে যেহেতু টাকা আছে, আপনার তো 500 টাকা ধরার দরকার নেই। আপনি ঘরে যান, ঘরে গিয়ে 500 টাকা নিয়ে তারপরে একটু বাজার করেন, তার ওই 500 টাকা যেভাবে দিচ্ছেন ওইভাবে রাখা দেন। এটা হলো মুমিনের আলামত। সে 500 টাকা দিল, 10 মিনিট পরে আইসা আপনাকে তালাশ করতেছে, আপনি চলে গেছেন বাজারে, অথবা 10 মিনিট এর ফাঁকে আপনি টাকাটা খরচ করে ফেলছেন, অথচ টাকাটা দেওয়ার একটু পরে তার টাকার খুব প্রয়োজন হয়ে গেছে। এখন আপনি কি করলেন, তাকে বলে যে আমি ঘর থেকে এনে দিতেছি। এটা এখন তার আপনি ঘর থেকে আনতে আনতে তার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য যে কোনো ব্যক্তি কোনো একটা বস্তু আমানত রাখবে, টাকা হোক বা স্বর্ণ হোক বা কাপড় হোক বা যে কোনো জিনিস হোক, আমানত রাখলে তার আমানত হস্তক্ষেপ না করা, তবে অনুমতি নিলে সেটা হলো ভিন্ন সাবজেক্ট। যে ভাই আপনি তো টাকাটা রাখছেন, টাকা আমি হয়তো খরচ হয়ে যেতে পারে, তখন সে যদি বলে খরচ হলে অসুবিধা না, আপনি আপনার থেকে আমি নিয়ে নিন, তাই অনুমতি দিলে তখন সমস্যা নেই। যে টাকাটা আমি খরচ করে ফেলতে পারি, টাকা ঘরে আছে কোনো টাকা আমি দিয়ে দিব, সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি কোনো কথাবার্তা না বললেন, সে জিনিসটা দিল, টাকা একটা বস্তু তাকে দিল, আপনাকে খরচ করে ফেলবেন। মনে করলো স্বর্ণ, 1 ভরি স্বর্ণ বা 3 ভরি স্বর্ণ আপনার ঘরে রাখবেন, পাশের ঘরের মহিলা, আপনি করলেন কি তার কোনো অনুমতি ছাড়া আপনার মেয়ের বিয়ার সময় এই স্বর্ণ দিয়ে আপনি চালাই দিলেন, আপনি ভাবছেন যে এটা আবার নিয়ে আসবেন, এটা আমানতের খেয়ানত হয়ে গেছে। এইভাবে আমরা চলাফেরা উঠা বসায় অনেক মিথ্যা কথা বলি, অনেক ওয়াদা ভঙ্গ করি, অনেক আমানত নষ্ট করি। যারা এগুলা করি বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের কি আছে, ছাপ হয়ে গেছে, মুনাফিকের নিদর্শন আমার মধ্যে বিদ্যমান আছে। যেন মুনাফিকের আলামত যেন আমার মধ্যে প্রবেশ না হয়, তার জন্য আমাকে সচেতন থাকতে হবে। আমার ঈমান আমাকেই রক্ষা করতে হবে। আমার ঈমান রক্ষা করার জন্য অন্য কেউ আমাকে দূর থেকে কি করবে না, কিছু করতে পারবে না। আমার ঈমানটা আমাকেই রক্ষা করতে হবে। আমি মুসলমান এই দাবি নিয়ে অমুসলিমদের কার্যকলাপ করবো, মুনাফিকদের কার্যকলাপ করবো, বুঝতে হবে আমার ঈমান থেকে পরিপূর্ণ নাই। এই জন্য আল্লাহ হাবিব বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, ওয়া ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খান। আর যারা বাস্তবিক মুনাফিক তাদের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ করিও না, পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হইও না, পারস্পরিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়াঝাটি করিও না, তখন তারা বলে আমরা তো ভালো মানুষ, আমরা ঝগড়াঝাটি করি না, আমরা অন্যায় কাজ করি না, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না, আমরা রাহাজানি করি না, আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করি না, পরিবারে পরিবারে দ্বন্দ্ব করি না, আপসের মধ্যে কোনো প্রকার ঝামেলায় সৃষ্টি হই না, আমরা তো একে অপরকে শ্রদ্ধা করি। আসলে আকাম করে দুনিয়ার যত জঞ্জাল, দুনিয়ার যত ফিতনা ফাসাদ তারাই করে, যারা এই কথাগুলো বলে, যারা বলে আমরা ভালো, আমি ভালো, আমার সাথে ভালো আর কেউ নাই, আমাদের সাথে সভ্য আর কেউ নাই।
প্রবেশ লুকায়িত আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওই আয়াতুল মুনাফিকে সালাস, যারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের রক্ষা করে না, এরা হলো মুনাফিক। আর এদের কাজ হলো সারাক্ষণ কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত থাকা। মুনাফিক কিন্তু কাফের না, মুনাফিক কিন্তু মুশরিক না, খেয়াল রাখবেন কথা। মুনাফিক কারা? মুনাফিকরা ইমানদারের, মুসলমানদের অন্তর্ভুক্ত। এই মুসলমান হইয়া যারা এই কাজগুলা করে তারা হলো মুনাফিক। প্রথমত 3টা আলামত, তারপরে তারা সর্বাক্ষণিক ঝগড়া লেগে থাকে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, সারাক্ষণ ঝগড়া, ঘরে কোনো শান্তি নাই, নিজের মধ্যে নিজেও অস্থির, তার পরিবারও অস্থির, তার সমাজও অস্থির, সব জায়গায় শুধু অস্থিরতা অস্থিরতা অস্থিরতা। এটা হলো মুনাফিকদের বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ এদেরকে বলেন, এদের সম্পর্কে বলেন যে এই মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করিও না, ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করো না, ভাই ভাই পরিবারে পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করিও না, তখন তারা বলে ক্বালু সালামা। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরা ভদ্র ও ভালো। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, অথচ তারাই সবচাইতে নিকৃষ্ট, ফিতনা সৃষ্টিকারী, ঝগড়াতে এবং ঝগড়ালু। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশকুরুন, তবে তারা যে এতই নিকৃষ্ট, এতই খারাপ, এটা তারা জানে না, তারা বুঝতেই পারে না। এই আকাম কুকাম গুলা করেও তারা নিজেদেরকে অনেক ভালো মনে করে, অথচ তারাই খারাপ। মুনাফিকদের আর একটা প্রকাশ্য আলামত আল্লাহ তাআলাও বলবেন। আমি একটা উদাহরণ দিই। একজন মানুষ মুসলমান, তাকে আপনি ডাকবেন, এই তুই নামাজ পড়াস না, দেখবেন আপনার 12টা বাজাবে, আপনার কি করবে? এমন ভাবে আপনার সাথে ভাষা ব্যবহার করবে, মনে হইতেছে তার চাইতে বড় মুসলমান, তার চাইতে বড় নামাজে আর কেউ নাই। আপনি কেন তাকে জিজ্ঞেস করলেন নামাজ পড়াস না কেন, আপনাকে ব্যস্ত করে দিল। তার মধ্যে মুনাফিকের আলামত আছে। কারণ হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম আমিনু, হে ঈমানদাররা, ওয়াইদা কিলা লাহুম, তোমরা হে ঈমানদাররা তোমরা শোনো। ওদেরকে যখন বলা হয়, মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যারা সত্য, যারা সাচ্চা ঈমানদার, ঈমান এনেছে তাদের মতো, অর্থাৎ সাহাবাই কেরামের মতো। সাহাবাই কেরাম যেভাবে খাঁটি ঈমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছে, তোমরা সাহাবাই কেরামের মতো ঈমান আনো। অথবা পৃথিবীতে যারা খাঁটি মুসলমান আছে, তোমরা খাঁটি মুসলমানদের মতো ঈমান আনো, ঈমানকে ঠিক করো। তুমি মুসলমান হইয়া এই বেঈমানদের এই কাজটা করিও না। বেঈমানরা তো এই কাজগুলা করে, এই অপকর্মগুলো করে, চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, লুটতরাজ করিও না, গালাগালি করিও না, হানাহানি করিও না, দাঙ্গা সৃষ্টি করিও না, পারস্পরিক ঝগড়া করিও না। সুতরাং এইগুলা থেকে বাঁচতে হইলে যারা খাঁটি ঈমানদার তাদের মতো করে ঈমান আনো। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা উত্তর দেয়, এই যারা মুনাফিক তাদের কারণে বলতেন আর যে কথার কথা, এক কাজ করো ভাই, তুমি কথার কথা এই আমাদের চট্টগ্রামে কুমিল্লাতে পরিচিত হলেন কে? বটগ্রাম হুজুর। নাম শুনছেন না? বটগ্রাম হুজুর আমাদের কুমিল্লার মধ্যে আলেমদের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ এবং অনেক বড় আলেম। এখন যদি কাউকে বলেন তুমি কুমিল্লার বটগ্রাম হুজুরের মধ্যে ঈমান আনো, সে আপনাকে যদি খাঁটি ঈমানদার হয় বলবে ইনশাআল্লাহ চেষ্টা করবে, যথাসাধ্য হুজুরের মধ্যে ঈমান আনার চেষ্টা করবে। আর যদি মুনাফিক হয়, সে আপনাকে মুহূর্তের মধ্যে জবাব দিবে, এই নিয়ে ঈমান, নিজের ঈমান ঠিক আছে নি, এই নিয়ে কি আল্লাহ ওলি হয়ে গেছে, সাহাবা হয়ে গেছেন, এই নিয়ে কি নবী হয়ে গেছেন, এভাবে তারা জবাব দিবে। এই জন্য
আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমানু কামা আমানান নাস, হে মুনাফিকরা তোমাদের ঈমানকে পরিবর্তন করে যারা খাঁটি ঈমানদার তাদের মতো করে ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তখন তারা উত্তর দেয়, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেই কমিনাদের মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ। যারা দোয়া আসলাম মুসলমান, এদেরকে যখন বলা হয় খাঁটি ঈমানকে খাঁটি করো, ঈমানকে নবায়ন করো, ঈমানকে ঠিক করো, তখন তারা উলামায়ে কেরামকে গালি দেয়, আহলে ইলমদেরকে গালি দেয়, বলে তারা তো কমি না, তাদের মধ্যে ঈমান আনবো। বর্তমান তো সাহাবায়ে কেরাম আমাদের সামনে নাই। এই আয়াতগুলো নাযিল হয়েছিল সরাসরি মুনাফিকদের সামনে, আর সাহাবায়ে কেরামকে নমুনা বানানো হয়েছিল। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলছিল তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এই মুনাফিকরা জবাব দিয়েছিল যে সাহাবায়ে কেরামকে বলছিল না, সাহাবায়ে কেরাম নাকি কমি না, এরা নাকি কম জাত, এরা নাকি এই নির্বুধ, নাউযুবিল্লাহ মিন যালিক। তো বর্তমান সময়ে সাহাবায়ে কেরাম নাই, আর ওই মুনাফিকরাও নাই, কিন্তু আল্লাহর নবীর অনুসারী, আল্লাহর নবীর পদাঙ্ক অনুসারী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে কি নাই? আছে না? যখন নাকি যারা ইসলাম নিয়ে বিদ্বেষ করে, ইসলাম নিয়ে কটুবাক্য করে, তাদেরকে যখন বলা হয় উলামায়ে কেরামের পথ অবলম্বন করো, তখন তারা উলামায়ে কেরামকে ভিন্নভাবে কি করে, বিভিন্ন মন্তব্য দিয়ে তারা আখ্যা দেয়।